নিচে কোনো ব্যক্তির নিকট সিগারেট বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বা বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের দোকানে অবস্থান ও আড্ডা দেওয়া নিষেধ। আদেশক্রমে জেলা প্রশাসক পিরোজপুর। বাস্তবায়নে মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগ পিরোজপুর। 18 বছরের বয়সের নিচে কোনো ব্যক্তির নিকট সিগারেট বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বা বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের দোকানে অবস্থান ও আড্ডা দেওয়া নিষেধ। আদেশক্রমে জেলা প্রশাসক পিরোজপুর। মাদকে না বলুন। 18 বছর বয়সের নিচে কোনো ব্যক্তির নিকট সিগারেট বিক্রয় আইনত দণ্ডনীয় অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের দোকানে অবস্থান ও আড্ডা দেওয়া নিষেধ। আদেশক্রমে জেলা প্রশাসক পিরোজপুর। বাস্তবায়নে মাদক প্রতিরোধ সামাজিক উদ্যোগ পিরোজপুর। পিরোজপুরের মঠবাড়িয়া একটা ঘটনা ঘটেছে মাস আড়াই আগে। মাদকাসক্ত ছেলেকে মা কুপিয়ে হত্যা করেছে। এই ঘটনাটি আমাদেরকে খুব নাড়া দিয়েছে। যে মা তার ছেলেকে লালন পালন করবে, সে যদি তার ছেলেকে হত্যা করে মাদকাসক্তির জন্য এবং তার অতিষ্ঠ হয়ে তার অত্যাচারে, তখন আমরা সামাজিকভাবে কোথায় থাকি? এই চিন্তা থেকে পিরোজপুরে আমরা এই সামাজিক আন্দোলনটা শুরু করেছি এবং এক্ষেত্রে জেলা প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে। তাদের ব্যাপক সহযোগিতার কারণে পিরোজপুরের বিভিন্ন সেক্টরের বিভিন্ন পর্যায়ের ছোট বড়, কম বয়সী বেশি বয়সী, সিনিয়র সিটিজেন, এই যারা স্কুল কলেজ ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সবাইকে নিয়ে আমরা এই আন্দোলনে নেমেছি। পিরোজপুরকে মাদকমুক্ত করার জন্য যা যা করা দরকার সেই চেষ্টা করব। এক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আছে, আরও সহযোগিতা দরকার। সাংবাদিকরা আমরা খুঁজে বের করবো না, সাংবাদিকরা যেন আমাদের খুঁজে বের করে। আপনারা জানেন যে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন একটি কমিটি জেলা কমিটি করা হয়েছে। তারই সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসন মহোদয়ের নির্দেশনায়, তারই নির্দেশে আজকে আমরা এই যে 18 বছর বয়সী নিচে কম বয়সী শিশুদের কাছে সিগারেট বিক্রি বন্ধ এবং স্কুল টাইমে কোনো প্রকার ছাত্ররা দোকানে বসে আড্ডা দিবে না, এই বিষয়ে সচেতন করার জন্য আমরা স্টিকার লাগিয়েছি। এবং আমরা এখানে সকল যুব সমাজ আছে, বিভিন্ন সামাজিক সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, শিক্ষকেরা আছেন, সকলে মিলে আমরা এই মেসেজটা দিতে চাই যে আমাদের অন্তত 18 বছরের নিচে কোনো দোকানদার যেন সিগারেট বিক্রি না করে এবং দোকানে কোনো আড্ডা হবে না। সন্ধ্যার পরে শিশুরা পড়ার টেবিলে থাকবে, কোনো দোকানে বসে আড্ডা দেবে না। এই জিনিসটা আমরা বাস্তবায়ন করতে চাই, এই জন্য আমরা নেমেছি রাস্তায়। আশা করি, এবং এই সিগারেটটা হলো মাদকের প্রথম ধাপ। যদি আমরা শিশুদেরকে সিগারেট থেকে মুক্ত করতে পারি, আশা করি সমাজ থেকে মাদক নির্মূল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা জানেন পিরোজপুরে একটি মাদক বিরোধী একটি অভিযান শুরু হয়েছে। এটার মূলে জেলা প্রশাসন নিয়ে আমাদের পিরোজপুরের সর্বাত্মক জনগণ বিভিন্ন সংগঠনকে নিয়ে একটি কমিটি করা হয়েছে। আমরা এটি প্রায় 2 মাস ধরে আমরা কাজ করে যাচ্ছি। জানেন বাংলাদেশে এখন এক মারাত্মক বিপর্যয়ের মধ্যে আছে মাদকের মাধ্যমে। এই মাদক গৃহীতা, ব্যবসায়ী এবং সেবিকা সবাই আমাদের সমাজ, রাষ্ট্র এবং পরিবারের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। তাই আমরা গত 2 মাস ধরে পিরোজপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং তাদের নির্দেশনায় আমরা পিরোজপুরে প্রায় 26টি সংগঠন, সামাজিক সংগঠন একত্র হয়ে সর্বশ্রেণী পেশাজীবী, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সর্বস্তরে, বিশ্ববিদ্যালয় শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, হাই স্কুল, প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকগণ, ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, সবাইকে নিয়ে আমরা ইতিমধ্যে পড়ছি। আরও বসবো, আরও 3টা ইউনিয়নে আমরা কর্মসূচি করছি। আমরা মাদককে উচ্ছেদ করতেই হবে, মাদককে প্রতিরোধ করতেই হবে। এছাড়া আমাদের সমাজ এবং রাষ্ট্রের বিকল্প কোনো ওয়ে নাই। 18 বছর বয়সের নিচে কোনো ছেলে বা মেয়ে, কোনো শিশু আর কি, যদি দোকানে বা যে কোনো জায়গায় যদি সিগারেট খায় বা সিগারেট চায়, তা সেক্ষেত্রে হচ্ছে আপনারা তাদেরকে না বলবেন তাদেরকে দিবেন না। এবং তারা যদি শিক্ষা প্রতিষ্ঠানের যদি ড্রেস পরিহিত যদি স্টুডেন্টগুলো ওরা যদি এখানে বসে অহেতুক আড্ডা দেয়, সেই আড্ডার ক্ষেত্রেও আপনারা তাদেরকে নিষেধ করবেন। তো এটার হচ্ছে আমাদের জেলা প্রশাসক মহোদয় এই আইন চালু করেছেন এবং এর যদি আপনারা যদি এরপরও এই ব্যবস্থা করেন, এইরকম যদি সিগারেট দেন বা ইয়ে করেন, এটা যে কোনো সময় মোবাইল কোর্ট হবে।
মাদককে না বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন বা বিনা প্রয়োজনে শিক্ষার্থীদের ব্যানারটা নিয়ে কোনো একটা হবে